খালেদ ভাই, খবর দেখছেন? আমেরিকা আর ইসরায়েল নাকি ইরানে হামলা করছে, সত্যি নাকি? শুধু হামলা করে নাই ভাই, 8টা দেশে একসঙ্গে ইরানও পাল্টা আক্রমণ চালিয়েছে। মার্কিন সামরিক ক্যাম্পে মিসাইল বর্ষণ করেছে। 8টা দেশ মানে এটা কি তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা নাকি? সবচেয়ে বড় খবরটা তো শোনোই নাই তো। ইরানের রাষ্ট্রীয় টিভি নিশ্চিত করেছে দেশের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি শহীদ হয়েছে। 28 ফেব্রুয়ারি শনিবার সকালে তার নিজের মরদেহ তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় শহীদ হয়েছেন। শুধু তিনি নন, ওনার মেয়ে, জামাতা এবং ওনার নাতনি সহ ওনার পরিবারের মোট 4জন সদস্য নিহত। এত বড় হত্যাকাণ্ড, কিন্তু কেন এই যুদ্ধের সূচনা? মূল কারণ হচ্ছে পারমাণবিক অস্ত্র ইস্যু। ইরান পারমাণবিক সমৃদ্ধকরণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে, যা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের জন্য ভয়ঙ্কর হুমকি স্বরূপ হিসেবে দাঁড়িয়েছে। এই সন্দেহ আর দ্বন্দ্বই আজকের হামলার কারণ। ইরান তো দেখলাম মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালালো, কিন্তু বাকি দেশগুলো নির্বিকার কেন? কারণ ভাই, মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশই বর্তমানে আমেরিকার নিয়ন্ত্রণে। সৌদি আরবের বাদশাহ, যে কিনা ডোনাল্ড ট্রাম্পকে অনুরোধ করেছেন যাতে তিনি ইরানে হামলা চালায়। তাহলে এবার বুঝো ব্যাপারটা, মানে পুরা মহাবাচ্য আমেরিকার ছায়া তলে। আর ইরান কি একাই লড়ছে? এর কারণ শুধু রাজনৈতিক নয়, সাময়িক ভাবেও রয়েছে। সৌদি আরব, কাতার, বাহরাইন, কুয়েত, এদের উচ্চ প্রযুক্তির ক্ষমতা সম্পন্ন প্রতিরক্ষা ব্যবস্থাও আমেরিকার সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত। আমেরিকা চাইলে এদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মুহূর্তেই ভ্যানিশ করে দিতে পারে, তাই ওরা মুখ খোলে না। কিন্তু যেভাবে আগাচ্ছে, মনে হয় না এটার কোনো সমাপ্তি আছে। এই যুদ্ধ বর্তমানে যুক্ত হতে পারে আরো বিভিন্ন পরাক্রম শক্তি দেশ, যার মধ্যে রয়েছে চীন, রাশিয়া অথবা উত্তর কোরিয়া। তখন দেখা যাবে বিষয়টা আমেরিকা কিভাবে গ্রহণ করে। এখন শুধু আমাদের করণীয় একটাই, আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে এই তৃতীয় বিশ্বযুদ্ধ খুব দ্রুতই শেষ হয়ে যায়, বা এটার একটা শান্তি চুক্তি। এর মূল্য দিতে হবে সবচেয়ে বেশি সাধারণ মানুষকেই। দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি পাবে, তাদের নিরাপত্তা শঙ্কিত হবে এবং বিভিন্ন জঙ্গি গোষ্ঠী নতুন করে তাদের অন্যায় কর্মকাণ্ড শুরু করবে। কিন্তু তাহলে এখন কি হবে? এই যুদ্ধের শেষ কোথায়?